সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অরেঞ্জ ফ্লেভারের আনারসের জর্দা তৈরি করেছি। এটা এতটাই সুস্বাদু যে এই রেসিপিতে নিজে রান্না করে খাওয়ার পরে বুঝতে পারবেন এর স্বাদ বিয়েবাড়ি বা শাহী জর্দাকেও হার মানাবে। জর্দা তৈরির জন্য আমি বড় সাইজের একটি আনারস নিয়েছি। এর উপরের আবরণ ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ভিতরের চোখগুলো ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিব। এইভাবে ছোট ছোট করে একটি আনারস 1 কাপ চিনি দিয়ে জাল করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। যখন আনারস না পাওয়া যাবে তখন প্রয়োজন মতো ব্যবহার করা যায়। টুকরো করা হয়েছে, এবারে পুরোটুকু একটা প্লেটে তুলে রেখে দিব। চুলায় একটি পাত্রে 1 লিটার পানি দিয়ে 1 চা চামচ জর্দার রং, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ দিয়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠেছে, এবার আমি 1.5 কাপ চিনি গুঁড়া চাল ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে নিয়েছি। এই পোলাও চাল দিয়ে আধা সিদ্ধ করে রান্না করে নেব। চালটা দেওয়ার পরে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নতুবা দলা পাকিয়ে যাবে। আর একবার চেক করে দেখতে হবে যে রংটা ঠিকভাবে হয়েছে কিনা। আমি আরও 1/2 চা চামচ জর্দার রং দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে আধা সিদ্ধ করে নামিয়ে নেব। পোলাও নামিয়ে একটা ছিদ্র ঝুড়িতে রেখে দিলাম। একটি প্যানে 2 কাপ চিনি, 1 কাপ পানি, 1 টেবিল চামচ ঘি, 2 টুকরো দারচিনি ও 2টো এলাচ দিয়ে দিলাম। এই পর্যায়ে একটি আনারস কুচি পুরোটাই আমি চিনির মধ্যে দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি এখান থেকে 2 চা চামচ অরেঞ্জ পাউডার। এর ফ্লেভারে আনারসের জর্দার স্বাদ দ্বিগুণ করে দিবে। এর মধ্যে পোলাওগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে দিব। মিষ্টি খাবারে আমি সাধারণত লবণ দেই না, আপনারা চাইলে সামান্য লবণ দিতে পারেন। অরেঞ্জ পাউডার দেওয়ার কারণে এটার স্বাদটা অন্যরকম। কেওড়ার জল বা অন্য কোনো ফ্লেভার এর মধ্যে অ্যাড করব না। আমি এটা চিনি গুঁড়ো চাল দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারেন, তবে পোলার চাল দিয়ে তৈরি করলে এর আসল স্বাদ পাওয়া যাবে। কয়েকটা পেস্তা কুচি, কিশমিশ দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল অরেঞ্জ ফ্লেভারের আনারসের জর্দা। আমি এভাবেই রেখে দিব। পরিবেশনের সময় আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অথবা ছোট ছোট মিষ্টি দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করতে পারেন। এই রেসিপিতে আনারসের জর্দা রান্না করে ডিপ ফ্রিজে এয়ারটাইট করে দীর্ঘদিন রেখে দেওয়া যায়। পরে প্রয়োজন মতো বের করে ওভেনে গরম করে ডেকোরেশন করে পরিবেশন করতে পারবেন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।